নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে, অনেকটা টাকা পয়সা সংসার থেকে সাশ্রয় করতে পারবেন। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। এখন যেহেতু দুর্গাপূজার সময় আমরা নানান ধরনের নতুন জামাকাপড় কিনছি সবার জন্য, ছোট বড়। কিন্তু এই জামা কাপড়ের মধ্যে দেখবেন এই ধরনের যে ট্যাগগুলো লেগে থাকে, এই ধরনের যে ট্যাগ আমরা কিন্তু কাজে লাগাই না। তো বাতিল জিনিসটাকে সব জামা কাপড় থেকে ছিঁড়ে বাইরে ফেলে দেয়। তো এই যে ফেলে দেওয়া যে বাতিল জিনিসটা, এটা দিয়েও কতটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারে আজ দেখিয়ে দেব। তো চলেন বন্ধুরা, একটা কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে আমি এই ট্যাগগুলোকে, এই যেখানে সুতো বাঁধা আছে, এগুলোকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এটা কিন্তু দারুণ একটা কাজের জিনিস হতে চলেছে। তো এইগুলোকে আমি কি করব, একটা এই মাঝখান দিয়ে কেটে দেবো, মানে ছোট ছোট টুকরো করব। আবার যেটা একটু লম্বা রাখার প্রয়োজন, একটু লম্বা রাখবো, প্রয়োজন মতো, মানে আপনাদের যতটা প্রয়োজন হবে সেই হিসাবে এগুলোকে কিন্তু কাটতে হবে। তো এখানে দুটো এই ধরনের কাগজগুলোকে আমি দুটো টুকরো করে নিচ্ছি। এটা কিন্তু খুব নরম না, একদম শক্ত এই ট্যাগগুলো। এইবার এই ট্যাগগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর একটা লম্বা রেখে দিয়েছি। কি করব, একটা সেফটি পিন নিয়ে নেব। তো আপনারা একটু বড় সাইজের সেফটি পিন নেবেন, তাহলে ছিদ্রটা খুব ভালো করা যাবে। আমি এখানে ছোট একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। নিয়ে ঠিক দুটো দুটো করে ছিদ্র করে নেব। দুটো দুটো করে কেন ছিদ্র করছি আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন, আবার অনেকে বুঝতে পারছেন না। যারা বুঝতে পারছে না তারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এবার আমি সেফটি পিনের সাহায্যে এই মাথার দিকে যে ছিদ্রটা দেখা যাচ্ছে ওটাকে কেটে বাদ দেব। বাদ দেওয়ার পর এটাকে, যেহেতু একটু শক্ত মোটা, এটা একটু নরম হয়ে যাওয়ার কোনো কিন্তু ব্যাপার নেই। এখানে সেফটি পিন দিয়ে আমি দুটো ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করার পর এখানে প্রত্যেকটা যে ছোট ছোট পেপারগুলো রেখেছি, এইগুলোর মধ্যে এইভাবে দুটো করে ছিদ্র করে দেব। ছিদ্র করার পর এটা কিন্তু দারুণ একটা জিনিস, আমাদের মেয়েদের কিন্তু ভীষণ কাজে আসবে এই ভিডিওটা। তো আমরা কি কাজে লাগাবো দেখবেন। আমাদের মেয়েদের কাছে বিভিন্ন টাইপের কানের আছে, কানের দুল, কানের টপ, যে কোনো কানের জিনিস আছে। তো এই যে কানেরগুলো যখন কিনি, এই ধরনের শক্ত একটা কিছুর মধ্যে এটা সেট করা থাকে। তো এই যে শক্ত এই জিনিসটা যদি আমাদের কাছে থাকে না, যদিও কানেরটা খোলার পর কানে একবার ব্যবহার করলাম, কিন্তু এই যে কানেরটা রাখার যে শক্ত কার্ডটা, এই কার্ডটা আমরা রাখি না, এটা হারিয়ে যায়। তো বন্ধুরা, যখন হারিয়ে যায়, তো এই নতুন জামাকাপড় থেকে যে শক্ত কার্ডগুলো পেয়েছেন, সেই শক্ত কার্ডগুলোকেই এই কানের দুল রাখার জন্য কিন্তু কাজে আনতে পারেন। তো এইভাবে প্রত্যেকটা কার্ডের মধ্যেই এইভাবে কানের দুলগুলো একটু সেট করে রাখবেন, তাহলে কি সুবিধা হবে দেখবেন। অনেকটা করে কানের আমরা একটা জায়গার মধ্যে, একটা ডাব্বার মধ্যে রেখে দিই, তখন প্রয়োজন মতো ওর থেকে একটা কানের বের করে আমরা পড়তে ইচ্ছা করলো, সেটা খুঁজে পাই না। এতটা কানের থাকে মেয়েদের কাছে যে অনেক এর মধ্যে হারিয়ে যায়, এতটা থাকে। এবার তখন কি হয়, আমরা প্রয়োজন মতো একটা পাই তো একটা পাই না। তো এই যে একটা সমস্যা, তার থেকে রেহাই পাওয়ার জন্য এই যে শক্ত কার্ডবোর্ডগুলো, মানে এই যে শক্ত কার্ডগুলোর মধ্যে ছিদ্র করে আপনারা কিন্তু প্রত্যেকটা কানের এর মধ্যে সেট করে করে রাখতে পারেন। কারণ পুজোর সময় প্রচুর জামা কাপড় হয়, তার সঙ্গে প্রচুর এই কার্ডগুলো থেকে যায়। তো এই কার্ডগুলো দিয়েই এইভাবে কানের দুলগুলো রাখতে পারেন গুছিয়ে গুছিয়ে একটা যে কোনো ডাব্বার মধ্যে, তাহলে দেখবেন প্রয়োজন মতো কানের দুল পরতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ খাবার সোডা। এইবারে যে খাবার সোডার মধ্যে আমরা দিয়ে দেবো ভিনিগার। তো বন্ধুরা, এই যে হোয়াইট যে ভিনিগার, 2 ঢাকনা মতো আমি দিয়ে দেবো। ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খাবার সোডার মধ্যে দিলে একটা রিয়াকশান তৈরি হয়। এই রিয়াকশানটা হলেই বুঝতে পারবেন ভিনিগার খাবার সোডা সম্পূর্ণ ভালো আছে। যাদের এই রিয়াকশানটা হয় না, তারা বুঝবেন সেই ভিনিগার অথবা খাবার সোডা খারাপ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোলগেট। তো পরিমাণ মতো একটু কোলগেট দিয়ে নিলাম। যেহেতু আমি একবার ব্যবহার করব, তার জন্য অল্প করে কোলগেট দিয়ে নিয়েছি। এবার চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কোলগেটটা এইভাবে মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা, আমরা কি কাজ করব, এটা এইভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমাদের দেখবেন অনেক সময় আমরা যখন রান্নাবান্না করি, রান্নাবান্না করতে করতে একটা সমস্যা হয়। কি হয়, যখন গ্যাস শেষের দিকে চলে আসে, মানে ফুরিয়ে যাবে 1-2 দিনের মধ্যে, তখন গ্যাস থেকে কিন্তু কালি বের হয়। আমরা যে পাত্রে রান্না করি সেই পাত্রটার নিচের দিকে কিন্তু কালি পড়ে যায়। তো এই যে একটা সমস্যা, আবার বার্নারের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, তখন সেই বার্নার থেকেও কিন্তু কালি বেরোয়। তো এই যে কালি পাত্রের মধ্যে বেরোলে, উনুনে যারা রান্না করতো অনেক আগের দিনে, উনুনে রান্না করলে কালি পড়ে বোঝা যায়, কিন্তু গ্যাসে রান্না করতে গিয়ে যদি কালি পড়ে, তখন কিন্তু ভীষণ খারাপ লাগে। তাই আমরা কিভাবে সেই কালিগুলোকে তুলতে পারবো খুব সহজে। তো আমি এখানে কালি
এই পাত্রটার মধ্যে আছে। আর এই যে মিশ্রণটা বানিয়েছি, যে সলিউশনটা, সেই সলিউশনটা এইভাবে সমস্ত হাঁড়ির নিচেই লাগিয়ে দিতে হবে। লাগিয়ে আপনারা কিন্তু 5-10 মিনিট রাখতে পারেন। যদি খুব ব্যস্ত থাকেন সেক্ষেত্রে ঝটপট করে পরিষ্কার করে নেবেন। তো আমি এখানে স্কচব্রাইটের মধ্যে যেটুকু অংশ ছিল লাগিয়ে নিলাম। লাগিয়ে জাস্ট এইভাবে একটু ডলা দিলেই ওই মিশ্রণটা যেখানে যেখানে লাগছে সেখানে কিন্তু কালিটা উঠে যাচ্ছে। তো আপনারা বাড়িতে দেখবেন খুব যাদের শক্ত জেদি হয়ে আছে যে কালিগুলো, সেই কালিগুলো এইভাবে দিয়ে আপনারা কিন্তু 1-2 ঘন্টার জন্য রেখে দেবেন। মিশ্রণটা লাগিয়ে 1-2 ঘন্টা রেখে দিলে তারপর এইভাবে একটু ঘষে নেবেন, দেখবেন একেবারে পরিষ্কার চকচক হয়ে গেছে। তো আমি এখানে হাঁড়ির নিচটা আমার কিন্তু ডলা হয়ে গেল। ডলার পর এটাকে কিন্তু প্লেন জলে ধুয়ে দেখিয়ে দেবো। তো বন্ধুরা প্লেন জলে ধুয়ে দেখিয়ে দিলাম, হাঁড়ির নিচটা কিন্তু একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা দেখবেন বাড়িতে যদি পায়েস হয়, চাটনি হয়, অথবা জ্যাম, জেলি এই সমস্ত হতে গেলে না এই ধরনের কাজু কিশমিশ আমরা বাড়িতে আনি। আবার এখন নানান ধরনের রেসিপির মধ্যে কাজু কিশমিশ দেওয়া পড়ে। এবার এই কাজু কিশমিশগুলো আমরা যখন বেশি করে কিনে আনি, দেখবেন সেই কাজু কিশমিশগুলোকে যখন কোনো কন্টেনারের মধ্যে করে রাখি, বেশ কিছুদিন ভালো থাকে, তারপর আস্তে আস্তে তার মধ্যে পোকা লাগতে শুরু করে। তো কাজু কিশমিশের মধ্যে পোকা লেগে গেলে তখন সেটা কিন্তু আর খেতে ইচ্ছা করে না, ফেলে দিতে হয়। যেহেতু এই কাজু কিশমিশের প্রচুর দাম, এই ড্রাই ফ্রুটগুলোর এতটা দাম হওয়ার কারণে সেটা যদি পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়, তখন সবারই গায়ে লাগে। তাই আমরা চেষ্টা করব এই ড্রাই ফ্রুটগুলো আমরা আনবো, আনার পর এমন কীভাবে রাখবো যাতে এর মধ্যে দীর্ঘদিন থাকলেও পোকা না লাগে। কারণ নানান রেসিপির জন্য যেহেতু এটা প্রয়োজন, পায়েস, চাটনি এর জন্য প্রয়োজন, সেই জন্য এটাকে একটু ভালো রাখতে হবে। কারণ প্রায় দিন কোনো রেসিপিতে দিচ্ছি, প্রায় দিন তো বাজার থেকে আনা সম্ভব হয় না, এই জন্য আমরা একটু বেশি করে এনে রাখি। তো আনার পর আমরা কি করব, নিয়ে নেব সামান্য, আমার এখানে যেহেতু ড্রাই ফ্রুট অল্প আছে তাই অল্প করে চিনি নিয়ে নিয়েছি। এইভাবে চিনি যদি ড্রাই ফ্রুটের মধ্যে এভাবে মিশিয়ে রাখতে পারেন, তাহলে বন্ধুরা কখনও কিন্তু ড্রাই ফ্রুটের মধ্যে পোকা লাগবে না। এইবার বাটির মধ্যে করে কিন্তু এইভাবে রাখবেন না, তাহলে পোকা অবশ্যই লাগবে। এবার একটা যে কোনো কন্টেনারের মধ্যে, এমন নয় যে এয়ারটাইট কন্টেনারের মধ্যেই রাখতে হবে, না, যে কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে আপনারা এটাকে ফ্রিজে রেখে দেবেন। তাহলে দেখবেন দীর্ঘদিন এটা ভালো থাকবে, নষ্ট হবে না, কোনো সমস্যার মধ্যেও আর পড়তে হবে না। তো বন্ধুরা আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে, বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে আছে চাল। তো আমরা ভাত খেতে কিন্তু সবাই পছন্দ করি, তাই সেই চালটাকে আমরা একটু বেশি করে এনে রেখে দিই। তো যে পাত্রের মধ্যে বেশি করে চাল এনে রাখি, দেখবেন বেশ কিছুদিনের মধ্যে সেই চালের মধ্যে পোকা লেগে যায়। চালে পোকা লাগলে দেখবেন সেই চালগুলো একেবারে দুধের মতো সাদা কালার হয়ে যায়, পুরো গুঁড়ো হয়ে যায়, টিপ দিলেই গুঁড়ো গুঁড়ো ধুলো ধুলো হয়ে যায়। তো এই যে একটা সমস্যা হয় চালে পোকা লাগলে, সেই চালগুলো আর খাওয়াও যায় না। তো বন্ধুরা চালের যেহেতু আমাদের প্রয়োজন, আর পোকা লেগে গেলে আবার সমস্যা খেতে, তাই এমন টিপস অ্যাপ্লাই করব যার ফলে এর মধ্যে পোকা না লাগে। আর যদিও বা পোকা লেগে গেছে, সেক্ষেত্রে সেই পোকাগুলো যেন বেরিয়ে যেতে পারে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই। এখানে একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি আমি। তো এরকম একটা প্লাস্টিকের বাটির মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ নারকেল তেল। তো বন্ধুরা এখানে একটু বেশ পরিমাণ মতো নারকেল তেল আমি দিয়ে নিচ্ছি। এইবার এই যে নারকেল তেলের মধ্যে দিয়ে দিতে হবে হোয়াইট ভিনিগার। তো বন্ধুরা এই যে হোয়াইট ভিনিগার আমরা এর মধ্যে দিয়ে দেবো, তাহলে কি হবে, হোয়াইট ভিনিগারে না একটা স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধ পোকারা কিন্তু একদম সহ্য করতে পারে না। এইবার ওরা যদি এই গন্ধ পায়, তাহলে কিন্তু সেই গন্ধের জায়গা থেকে অনেকটা দূর পর্যন্ত এরা পালিয়ে যাবে। চালে তো পোকা লাগবেই না, আর যদিও বা চালে পোকা আগের থেকেই ছিল, সেক্ষেত্রেও চালের মধ্যে পোকাটা কিন্তু একেবারে পালিয়ে চলে যাবে, ওরা এই এলাকাতেই থাকবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।